বিরাট বড় খবর বেরিয়ে আসছে আবারও পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। আপনাদেরকে জানাবো অ্যানুয়াল রিভিশন, যেটা রেমুনারেশন বা স্যালারি তারা পেয়ে থাকেন, সেটার অ্যানুয়াল রিভিশন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সমস্ত কর্মীরা ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় হারে তাদের মহার্ঘ ভাতা চাই, আর এই দাবিতে তারা বহুদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ এই আন্দোলনে এখনও পর্যন্ত অনড়। সুপ্রিম কোর্টে মামলাটা গড়িয়েছে, আর এসবের মধ্যেই একটা বিশেষ শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিন্তু বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বেতনে বৃদ্ধির সাথে সাথে ভাতা বৃদ্ধিও করে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের এই এক বিশেষ শ্রেণীর সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শুনিয়েছে রাজ্য সরকার। এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের ভাতা বৃদ্ধিও ঘোষণা করা হয়েছে। রিসেন্টলি এই মর্মে জারি করা হয়েছে একটা নতুন অফিসিয়াল অর্ডার। গত 18 জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তিতে লেখা থাকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বাড়ানো হয়েছে। বলে রাখা ভালো, টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স বাবদ মাসিক 1000 টাকা করে ভাতা প্রদানের কথা বলা হয়েছে। এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা 2024 সালের 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে থাকা যে চুক্তিভিত্তিক সুপারভাইজাররা আছে, তাদের মাসিক 1100 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। নোটিশ অনুযায়ী 5 বছর বা তার বেশি সময়ের জন্য কাজে নিযুক্ত থাকা সুপারভাইজারদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে 600 টাকা, আর তাদের রেমুনারেশন দাঁড়িয়েছে 17,000 টাকা। তাছাড়া যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে 10 বছর কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা 10 বছর কাজ সম্পন্ন করেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 700 টাকা করে, তাদের রেমুনারেশন দাঁড়িয়েছে 21,000 টাকা। একইভাবে যে সুপারভাইজাররা নিজেদের পদে 15 বছর কাজ সম্পন্ন করে ফেলেছেন বা কমপ্লিট করে ফেলেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে 800 টাকা, আর তাদের বেতন দাঁড়িয়েছে 26,000 টাকা। পাশাপাশি যে সুপারভাইজাররা নিজেদের পদে 20 বছর কাজ কমপ্লিট করেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি যেটা বাড়তি পাওয়া যাবে সেটা হলো 1000 টাকা, আর তাদের বেতন দাঁড়িয়েছে 32,000 টাকা। তাছাড়াও যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে 20 বছর কাজ পার করে ফেলেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 1100 টাকা, আর তাদের বেতন দাঁড়িয়েছে 39,000 টাকা করে। রাজ্য সরকারের অফিসিয়াল অর্ডারে কিন্তু এরকমই তথ্য দেওয়া আছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাইবো, অবশ্যই কমেন্ট সেকশনে আপনি উত্তর দিয়ে জানাবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন এবং আপনার বেতনের পরিস্থিতি এখনও পর্যন্ত কীরকম। তাহলে আপনার যখন বেতন বৃদ্ধি হবে সেই সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেলে পাবেন, আর যাতে করে কোনো ভিডিও মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের যারা চুক্তিভিত্তিক সুপারভাইজার, তাদের জন্য এটা একটা ভালো মাপের বড় সাইজের সুখবর। পুজোর আগে এই আপডেট আপনাদের অবশ্যই আনন্দ দেবে। তাছাড়াও যে সমস্ত কর্মচারীরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু এটা প্রযোজ্য। বলে রাখা ভালো যে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। আর আপনার মতামত, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী এবং আপনার স্ল্যাব কোন পর্যায়ে রয়েছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার কমেন্ট বক্স থেকেই কিন্তু পরবর্তী ভিডিও তৈরি হবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়। প্রত্যেকে ভালো থাকুন। জয় হিন্দ।